আর মেলা পুরা ইয়ে করবো গ্রামে থাকলে সবজির অভাব হবে না, এক সপ্তাহ সবজি ন কিনলে চলন যায়, এক কার বাস্তব কথা বুঝিনি। আসসালামু আলাইকুম, মানেরা ব্যাগ ভালো আছেন, আল্লাহ রহমত আমি ভালো আছি, দোয়া করবেন সবসময় যেন ভালো থাকতে মারি বুঝিনি। তো আমি বাসাতুন বাই চলে আসি বুঝিনি, বাসা চালানোর পক্ষে সম্ভব নয়, মানে বাসার খরচ বা কারণ বিলাকার অসম্ভব ওই গেছে গতি হেলে একার বুঝিনি, গাঁটে গোটা যা আছে বান্ধি বাই চলে আসি বুঝিনি। বাই তাই আর বাইরে ঘর দিছে, আর বাইরের ঘর ভিতরে থাকুন বুঝিনি, হিয়ানে মানে হাতারা গিরিল টিল লাগানো হিয়ালাই হিয়াটাও হিনিতে কোনো রকমের জানালাটার ভিতরে টইন মারে তো আই হন হিয়ানে থাকুন বুঝিনি। তো আই আরান রেডি করুন। তো আজ যে রান্ধম কি বুঝিনি, চলি আইছি বাসা তো মাছ আবার বাজার সাজার করি না, তো আবার কিছু ডাল দিয়ে ঠোঁয়া দিয়ে রান্ধম বুঝিনি। এখন গ্রাম অঞ্চলে হাত দিতে বুঝিনি বর্ষাকালে হয় ঠোঁয়া শাখান বুঝিনি, ঠোঁয়া শাখান কারো হওয়াত ডাল দিনে দে আর ইসা মাছ দিলে আরও বেশি হওয়াত, কিন্তু ইসা মাছ দিন আর কার ভিতরে খাই যায়নি বুঝিনি, হিয়াল না বলে ইসা মাছ দিন খালি ডাল দিয়ে রান্ধম। আবার ডালের তরকারি আর টাকা বেশি পছন্দ করে, হিগে ডালের তরকারি হলে হিগে দুগা ভাত খায় কিনলে ডালের যে কোনো তরকারি ভিজা পছন্দ করবে বুঝিনি। বাবা বাদ চুলা চাকি বইয়ে নেবো বুঝিনি, হিয়ালা গ্যাসে রান্ধিয়ে বুঝিনি, গ্যাসের লাই হরানো বুঝিনি, হরান এত ছোট্ট হরালো কিনলে আল্লাহরে দুইটা ছাড়াইছে কি জানি ওইটা ইত্যার না। তো এবারে রান্না বাগ করবে শুরু হয়েছে গেছে। তো এখন তোমার সঙ্গে সিলভার ভিডিও আনা করে দিতে পারি না বুঝিনি, আর হলা ছোটো করে বুঝিনি খিদে খালি কান্দে, হিগারে খাবে কান্দন থামেলে হিগারে মোবাইল দিয়ে বইয়ে রেখেছি, কিন্তু বুড়ির একটা নাস্তা বানাইতে বুড়ির ডাল হিদ্ধ দিয়ে রেখেছি বুঝিনি, যেন মঞ্জি সেগুলো আমি যে যাই তার বুড়ির ডাল সেখানে দেয়ের মঞ্জি গেছে ওকে মঞ্জি গেছে আবার আঁকি সেখানে নামাল আমার নামাই কি কয় যেন না হেগান মঞ্জি গেছে আবার আঁকি হেঁচ টেঁচ দিয়ে দিছি বুঝিনি, হেঁচ দিয়ে আগে দিয়ে ওই খালি বুড়ির ডালের ভিতরে ইয়া দিয়ে দিছি কি এটার নাম হলুদ মরিচ সারা হিদ্ধ করছি, তো ব্যাগেন দিয়ে আবার কিছু গুঁড়ো দিয়ে ভালো করে গুড়িয়ালাম যেন আমি যাও গোড়া থাকলে আবার আর হয় পছন্দ কম করে বুঝিনি। একখানা গোড়া থাকলে ইজা কে কয় ইয়া কুটকুটার হিয়াল্লা হিজাল্লা বলি এবার আমিষ করি এলাইছি ডাইলের আমিষ করি বালা করে উতরাই এবার ঠোঁয়া সেখান সিদ্ধ করে থুইছি যেন সেখানে এবার বালা করে সিবি আনি হরিতে তো দুইটাম গেছি বুঝো না, হরির ভিডিও করন জানা হানি টানিতে মোবাইল হয়ে যাবে করে আর হানিতে আর মোবাইল নিয়ে নেবো জিনিস কিন্তু সিবি আনি আবার দিয়ে দিয়েছি এখানে ডাইলের ভিতরে দিয়ে দিয়েছি, ডাইলের ভিতরে দিই বালা করে কট করে উতরাইলে বুঝি নিতে এবারে ওই নামালাম বুঝিনি, আবার বেশি উতরন যাইতে না বলে তিতা বার হয়ে যায়, আর হয়তো না ঠোঁয়া সান্দা শিখছি বুঝিনি। অনেকজনে কিন্তু ঠোঁয়া সান্দা জানে না কিনলে সিদ্ধ করে না জানে এখানে এনে করে দিয়ে দেবো বুঝিনি, এখন খালি বাসে তো না কিন্তু আগে হইলে দিন যে দেন হইলে ঠোঁয়া সাইছি বুঝিনি, এখন সুন্দর ন মানে কি আইসি সিদ্ধ করি না রান্ধি গেলে যে তিতো হয়েছে আবার কি কয় যেন খালি বাসে বাইনের মতো বুঝিনি। তো আর হয় আর শিখেছে কিন্তু বা এই ঠোঁয়াশির ভিতরে যদি দাগ তেল ন পারে বা বার্গার শুদ্ধ ভাষা কো বাগার যদি ন মারে গেরানো নাই হওয়া দেয় না বুঝিনি, তাই হিয়াই যার রোন অত্তরে দিই তো বুঝিনি, তাই ইয়া রোন ইয়া কি এটার ঠোঁয়া সাইছি বাগার আগে ন মারলে হওয়ার নাই বুঝিনি, গেরানো নাই তো এবার আঁকি চেকারে পেঁয়াজ দিই কিয়া কয় যেন রোন দিই তো এবার বাগার মারিয়ে লেছি বুঝিনি, বাগার ন মারলে ডালের তরকারি হওয়ার লাগে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত বুঝিনি, আনারা ব্যাকে বালা থাইয়েন আল্লাহ দোয়া করবেন বুঝিনি, আয়োজন সন্ধ্যার মতো ছোট্ট এখন ঘর দিতে পারি।